এই যে প্লাস্টার অলরেডি আমি করে লাইছি, এই দেওয়ালটা প্লাস্টার করবো আজকে। এটা কিন্তু ইট কিন্তু ধরেন এরকম সিস্টেমে দিছি 3 ইঞ্চি, এটা করে 3 ইঞ্চি গাঁথনি, মানে মালিক একটু দুর্বল দিকা এরকমভাবে ইট গাঁথনি দেওয়া হয়েছে যাতে ধরেন ইটগুলা বাঁচে। হালকা একটু নর্মাল হইতেছে কিন্তু তারপরে কিছু করার নাই, এরকম ঘরের মাঝে এরকম গাঁথনি চলে, তার জন্য দেওয়া হয়েছে এটা। এখন প্লাস্টার করে গেলেই ধরেন সব দিক দিয়ে সুন্দর হয়ে যাব। আপনারা যারা এরকম পাকঘর করতে চান, এরকম বড়ঘর করতে চান, এরকম গাঁথনি দিয়ে 3 ইঞ্চি গাঁথনি দিয়ে করতে পারবেন। এই কারণে যে একদম নর্মাল হয়ে যাব তা না, ভালো শক্ত হয়, এই কারণে আপনি ভাঙতে পারবেন না, লাত্তি দিয়েও ভাঙতে পারবেন না। এরকমভাবে ঘর করতে পারবেন। এরকমভাবে ঘর করতে চাইলে যদি না বুঝেন তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন। ষোলোটার মাঝে 1.5 বস্তা সিমেন্ট, তাই না? এটা হচ্ছে প্লাস্টার বালু। প্লাস্টার বালু 16টার মাঝে 16 করার মাঝে 1.5 বস্তা সিমেন্ট দিতেছি আমরা, মানে 4টে একটাই পালতেছি, 4টে একটাই সিমেন্ট দিতেছি আমরা। এখন আমরা প্লাস্টার করব, অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। একসাথে মিক্স করে নেওয়া হইতেছে সুন্দরভাবে, এই কারণে মানে বাড়ির কাম তো মানে ছোটোখাটো সাইড, তারপরে 3 ফুট গাঁথনি এরকমভাবে, এই কারণে নিচে পাক্কা করে লেওয়া হয়েছে না। আর বিল্ডিংয়ের এরকম বিল্ডিংয়ের কাম হলে কিন্তু পাক্কা করে লইতাম। এই যে প্লাস্টার অলরেডি আমি করে লাইছি, দেখতে পারতেছেন কি সুন্দর ফিনিশিং হয়েছে। এখন কি 3 ইঞ্চি গাঁথনি মনে হয়? এখন কিন্তু 3 ইঞ্চি গাঁথনি মনে হয় না, এখন মনে হয় 5 ইঞ্চি গাঁথনি দিছি তারপর প্লাস্টার করছি। একদম কি সুন্দর দেখুন।